সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি, আমার নমাসির বাড়ি থেকে শুরু করেছি, নমাসির ঠাকুর ঘর থেকে শুরু করেছি। আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 10:30 বাজতে যায়। আর 10:20 ট্রেন ছিল পাতিপুকুতে, তা সেটা তো ক্যান্সেল করেছি, কিন্তু 10:11 ট্রেনটা ঠিক ধরেছি। তা মাসি টিফিন করে দেওয়া খাওয়া দাওয়া করেই বেরালাম, কেন অনেকটা দূর যাব। আর সত্যি কথা বলতে কি বলো তো, যদি কর্তামশাই না আসতো আর আমি যদি দোনমনো করতাম, হয়তো বাড়ি থেকে আমি আসতে পারতাম না। তার আগের দিন ওর জন্য মায়ের কাছে চলে এসেছি। আর মাসি অনেক দিন ধরেই বলছে আয় আয়, আর আসা হয় না, তাই ভাবলাম এই ফাঁকেতে মাসির বাড়িতে চলে যাই। আর এই দেখো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, আমার মেজবাসীর বাড়িতে এসেছি। মানে অনুষ্ঠান বাড়িতে এসেছি, বাড়িতে নয়, এখান থেকে বাড়িটা আবার 10 মিনিটের রাস্তা আছে। তা এই যে অনুষ্ঠান বাড়িতে এই যে দেখো পরিবেশন করছে, এই হচ্ছে আমার দাদার মেয়ে, শাড়ি পরে ওকে কত বড় লাগছে। যাকে ঘিরে এই অনুষ্ঠান হচ্ছে সে হচ্ছে এই যে আমাদের বৌমা। আর এই হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে আমার মেজমাসি। আর হচ্ছে ওই যে পেছনে দেখো হলুদ চুড়িদার পরে আছে, ওনাকে তো ধরাই যাচ্ছে, উনি এইদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে। সে হচ্ছে দিদি। আর দাদা দাদা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেক বছর হয়েছে। তা এই মাসি বাড়িতে আসতাম যখন ছোটোবেলায়, কত স্মৃতি। দিদি পুকুরে চান করাতে নিয়ে যেত, তারপরে মানে সেই মানে গল্প, দাদা দিদি যখন পড়তে বসতো তখন তাদের সামনে বসে বসে তাদের পড়া শুনতাম। মানে সব স্মৃতিগুলো মাথায় রেখে দিয়েছে। আর আমার দাদা অসুস্থ মারা গেছে, তা সেই সময় যেতে পারিনি। আর সেই সময়তেও যায়নি, তার কাজেতেও যায়নি। আর যায়নি বলেই আজও মনে হয় না যে দাদা নেই। চলো, অনেক ইমোশনাল কথা বলছি। আজ সত্যি খুব দাদাকে মিস করছি। দাদা দেখো, তোমার ছেলের বউয়ের স্বাদ হচ্ছে, তুমি আশীর্বাদ করো। একটা সময় রয়েছে, সেই সময়তে ওকে বসাতে হবে আর আশীর্বাদ করতে হবে। তা সেটা হচ্ছে এখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তোমরা সকল আমার যারা বন্ধুরা রয়েছে, আমার কাছের বন্ধুরা, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে সুস্থভাবে থাকে। আর এই দেখো ঠান্ডা একদম করে দিল। যখন এসেছিলাম তখন কিন্তু খুব রোদ ছিল, গরম ছিল, আর তারপরে মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে আমরা প্রথম ব্যাচেই খেতে বসেছি, কারণ সবার আগে এসে ভেবেছিলাম যে চলে, কিন্তু বৃষ্টিটা হওয়াতে একটু আটকিয়ে পড়লাম। আর এরপর আর একটা চমক আছে, সেটা হচ্ছে মানে বলে না, মনের টান থাকলে বা যেখানে তোমার মন টানবে বা ভালোবাসা থাকবে সেখানে দেখবে চলে যাবে। আর যদি না থাকে তাহলে দেখবে সেখানে যেতেই পারবে না, হাজার চেষ্টা করলেও। এখনো পর্যন্ত দাদা ছেলেকে তোমাদেরকে দেখানো হয়নি। ওই দেখো, দেখেছো ওই যে দাঁড়িয়ে আছে। এবার দেখো আসছে, কি বলছে জানো, পিসি তুমি ব্লগ করছো, করো, আমার খুব ভালো লাগে জানো তো এই ব্লগ জিনিসটা। তা আমি বলার আগে কিন্তু ও তোমাদেরকে হাই জানাচ্ছে, ভালো করে দেখলো, তারপরে কিন্তু সকল বন্ধুদেরকে হাই করছে। তা মেনু আজকে কি কি হয়েছে তোমাদেরকে তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এই গরমেতে এত হালকা খাবার, খুব মানে প্লেন রান্না হয়েছে, আর রান্নাগুলো কোনোটা রিচ হয়নি, দারুণ লেগেছে। আর এখানকার মিষ্টি তো আমার এত ভালো লাগে, রসগোল্লাটা। তা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়ছি। তারপর দিদির ছেলেকে আর আমার মেয়েকে সঙ্গে করে রওনা দেবো। তা বৌদিকে বললাম, বৌদি তুমি একটা টোটো ঠিক করে দাও তো। তা বৌদির টোটোটা ঠিক করে দিল, আর ঠিক জায়গায় এসে নামিয়ে দিয়েছে। তা এখানে দাঁড়িয়ে চোখ মিলে দেখছি কোথায় আমার বন্ধু, আর বলতে বলতেই দেখি বন্ধু ডাক দিয়েছে। আর এই হচ্ছে বন্ধু। আর কত দিনের মনে হচ্ছে আমি বন্ধুকে চিনি, বন্ধুর সাথে আলাপ, সব গোবিন্দ, গোবিন্দ চাইলে সব হয়।
এই যে এখানে আসর জমে গেছে, গান গাইছে বন্ধু দাদা, আমি গান শুনেছি আর গলা খুবই ভালো। তা আমি তো গান গাইতে অতটা পারি না, গান গাইলে তার সাথে গুনগুন গুনগুন করে গাই। তা আমি একটু নাচ করি, তা আমিও কিন্তু একটু নেচে নিয়েছি, কারণ ফ্রিভাবে মেশাটা আমি মনে ভাবি খুব ভালো, জানো তো। কিন্তু সমস্ত জায়গায় যে ফ্রি অনেকে হয়তো পছন্দ করে না, অনেকে আবার পছন্দ করে, কিন্তু আমার বন্ধু সব কিছু খুব জলি। আর বন্ধুর বাড়িতে দুটো জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে, এক হলো মন্দির আর আরেক হলো এই বাগান, ছাদ বাগান। বাগান দিয়ে বন্ধু আমাকে মানে পুরো এক জায়গায় রয়েছে সাই বাবার মন্দির, আরেক জায়গায় আশ্রম, মানে এত গায়ে গায়ে সব জিনিস রয়েছে, সব কিছু আছে। আর আমি ওইগুলো যখন আমার বৌদির সাথে গল্প করছি, আমার বৌদি বলছে, ও তাহলে তো তুমি কাছেই গেছিলে। বন্ধুর আনন্দ চোটে আমার বন্ধু খাইনি, জানো, সকাল থেকে ঘুরে যাচ্ছে। আমাকে বলছে যখন, আমার খুব খারাপ লাগছে। আমি দেখো খেয়ে দিয়ে এসেছি, আসার পরেও মানে সে কি খাওয়াবে সে ঠিক নেই, এখনও পর্যন্ত জানো খায়নি। তা আমি একটু রাগই করেছি যে তুমি খাওনি কেন, না খেলে শরীর খারাপ হবে না? কারণ আজকাল জানো না, আমরা তো একটুতেই অসুস্থ হয়ে পড়ি, তাই না? তাই যে টাটা বাই বাই করে বেরিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর আসর বেঁধেছিল, মেন হচ্ছে গান বাজনা আমার খুব ভাল লাগে, আর আমার মেয়েরও কিন্তু খুব ভালো লাগে। তাই যে দিন আবার ওই বাড়িতে এলাম, অনুষ্ঠান বাড়িতে। এবারে মাসি বলছে, হ্যাঁ বাড়ি থেকেই তুই চলে যাচ্ছিস, আমাদের বাড়িতে যাবি না? তা আমি বলছি, না না, এরপর এলে তোমাদের বাড়িতে যাব। তাই যে সবাইকে টাটা বাই বাই করছি, আর তখন না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এসে দাঁড়িয়েছি প্ল্যাটফর্মও, মানে বৃষ্টিটা একটু থেমেছে, তারপরে কিন্তু অনেকক্ষণ পর ট্রেনটা এলো। তাই যে ট্রেন আসার পর উঠেও পড়লাম, আর দিদি দুটো প্ল্যাটফর্মের পর দিদিও নেমে যাচ্ছে, তার দিদির টাটা বাই বাই করছে। দিদি এখান থেকে নেবে আবার বাসে করে যাবে, যেহেতু এক মাসি এসে, মাসির সাথেই কিন্তু দিদি যাচ্ছে। যেই কথাটা না বললে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা রয়েছে, আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্যে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে একটু বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কেনাকাটা করেছি, কি কেনাকাটা করেছি সমস্ত কিছু দেখাবো। আর এই যে চলে এলাম ফ্ল্যাটে, এবারে মেয়ে তালা খুলছে, আর মাসি এখনও আসেনি। মাসি আর ছোটো মাসি, দুই মাসি আসবে, তারপরে ছোটো মাসির ছেলেও আসবে। আমি তো বিকেলের চাটা বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছি। তা মা তো খাওয়া দাওয়ার পর চা খায়নি, কারণ ট্রেনটা আসার পর অনেকটা মানে অনেক স্টেশন যাওয়ার পর কিন্তু দমদমটা আসে। তা তারপরে নেবেই তো ওই মলে ঢুকলাম, তারপরে ওখান থেকে বেরিয়েছি তো বৃষ্টি পড়ছে, তারপরে ওখান থেকে সিধে বাড়ি চলে এলাম টোটো করে। তারপরে মাকে এই যে চা করে দিয়ে দিলাম, মাকে বলছি যে তুমি খাও, আমি আসছি। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো একটা নতুন দিনের সঙ্গে নিয়ে, নতুন ব্লগ। আর মাসিরা বেরিয়ে গেছে, মাসিরাও এইমাত্র চলে আসবে। তাহলে চলো, টাটা বাই বাই।